আসসালামু আলাইকুম প্রিয় শেরপুরবাসী। আপনাদেরকে একটা বিষয় আপনাদের কাছে আমি তুলে ধরতে চাই। শেরপুর থেকে ময়মনসিংহ যাওয়ার পথে হাতের বাম পাশে তারাকান্দি বাজার থেকে 2 কিলোমিটার পূর্ব পাশে চিতুলিয়া বাজার সংলগ্ন দুইটা বিশাল বড় বড় গর্ত হয়েছে। আপনাদেরকে আমি বিষয়গুলো তুলে ধরি, এটা আপনারা দূর থেকে বুঝবেন না, দূর থেকে দেখাও যায় না। তাই আমি এই যে গর্তর ভিতরে নামলাম, এই গর্তর ভিতরে নামলাম। আপনারা দেখেন এই গর্তগুলা এখান থেকে আরো 6 ফুট দূরত্ব আছে, অনেক ভিতরে গর্ত হয়েছে। এই গর্তের উপর দিয়ে যদি কোনো ড্রাইভার না বুঝে দূর থেকে, কারণ এই গাথাগুলা স্পষ্ট দেখা যায় না, কোনো ড্রাইভার যদি না বুঝে এই গর্তের উপর দিয়ে দেয় তাহলে চাকাগুলা ড্রাইভার বড় ধরনের একটা দুর্ঘটনা হবে। তাই এই দুর্ঘটনার কবল থেকে আমাদেরকে বাঁচার জন্য, আমরা যেন এখান থেকে সেফে থাকতে পারি, তার জন্য এই সচেতনমূলক পোস্টটা আমি শেরপুরবাসীর কাছে করলাম। আপনারা দয়া করে বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন। এই ভিডিওটা যেন শেরপুর জেলা বিআইটি অফিস পাশাপাশি যেন প্রশাসনের নজরে পড়ে, খুব দ্রুত যেন এই গর্তটা সংস্কার করে। এই যে আপনারা দেখেন আমার চাচা গর্তের ভিতরে নামছে, প্রায় ওনার বডির সম্পূর্ণই ভিতরে ঢুকে গেছে। এটা দেখলে আপনারা বুঝতে পারবেন চাচা পুরা গর্তের ভিতরে আমার চাচা ঢুকে গেছে। এই গর্তটা কত বড় এটা কিন্তু দূর থেকে দেখা যায় না। আপনারা দেখেন অবস্থা, এটা কত বড় গর্ত। একটা আমান লোক ভিতরে চলে গেল, তারপরে ওনার পুরা বডি আড়ালে চলে গেল, দেখা যাইতেছে না উপর থেকে। কিন্তু একটা বড় গাড়ি যখন একটা ড্রিমল্যান্ড অথবা ট্রাক এই দিক দিয়ে চালাই আসবে, এই মুড়ে কিন্তু এই গর্তটা দেখা যাবে না। তারা যদি চাপায়া দেয় তাহলে এখানে বড় ধরনের বিশাল বড় একটা দুর্ঘটনা হবে। ধরেন আপনারা দুইটা গাড়ি ক্রস করতে হলে অবশ্যই একটা ড্রাইভার যদি জায়গা না পায়, উনি কিন্তু এদিকে চাপায়া দিবে, কারণ এটা একটা মোড়। এমনি গাড়ি ঘোরানোর সময়, টার্নিং ঘোরানোর সময় এই মোড়ের দিকে গাড়ি বেশি চাপে। তাই এই দুর্ঘটনা কবল থেকে বাঁচার জন্য এবং মানুষ সতর্ক হওয়ার জন্য আমি দুইটা রেড সিঙ্গেল হিসাবে দুইটা খুঁটি দিয়ে গেলাম, দুইটা আলু কাপড় টানাইয়া দুইটা খুঁটি দিয়ে গেলাম রেড সিঙ্গেলের জন্য, যেন এই গর্তে আর কোনো অ্যাক্সিডেন্ট না হয়, কোনো মায়ের বুক যেন খালি না হয়। তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ, যারা আমরা অনলাইনে আছি এবং পাশাপাশি যারা আমরা ফেসবুক ইউটিউব ব্যবহার করি, আমরা যেন এই ভিডিওটা অতি দ্রুত বেশি বেশি শেয়ার করি, যেন শেরপুর জেলায় বিআইটি অফিসের দায়িত্বে যারা আছে ভিডিওটা যেন তাদের নজরে পড়ে এবং শেরপুর জেলা প্রশাসন জেলা মহোদয়ের কাছে যেন এই ভিডিওটা পৌঁছে অতি দ্রুত। যেন আমি চাই 7 দিনের ভিতরে যেন এই রাস্তাটা সংস্কার করা হয়, এখানে যেন এই গর্তগুলা বন্ধ করা হয়, কোনো মায়ের বুক যেন আমাদের অবহেলার কারণে খালি না হয়। এই বলে আমি আমার কথা শেষ করছি। সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আমি যদি ভালো কাজ করে থাকি আমার জন্য দোয়া করবেন। পরবর্তী এটার নির্মাণ হওয়ার পরে আমরা আবার রিপ্লে ভিডিও দিব এবং 7 দিনের ভিতরে এটা যদি সংস্কার না করা হয় অবশ্যই আমি আপনাদের কাছে পুনরায় আবার ভিডিও দিব। এ বলে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ভিডিওটা যারা বেশি বেশি শেয়ার করবেন তাদেরকে আমার অন্তঃস্থল থেকে অগ্রিম ধন্যবাদ জানিয়ে আমার কথা আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।